এই হুদার যে কমিশনের যে পরিণতিটা হয়েছে ৬ মাস আগে পাবলিক যেভাবে গণপিটুনি দিছে, জুতার মালা পরাইছে। আমি তো মনে করি এই ছবিটা নির্বাচনের ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশ করা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ সকল কমিশনারের অফিস কক্ষে লাগিয়ে রাখা উচিত। তার মানে তা নুরুল নাহলে হুদাকে যে পাবলিক জুতা পেটা করে পুলিশে দিয়েছে, সেই জুতা পেটার ছবিটা প্রত্যেকটা ইলেকশন কমিশনারের অফিসে ঝুলিয়ে রাখা উচিত নির্বাচনের। আরো আগে থেকে ছিল, উচিত ছিল। এখন আমি অনুরোধ করব, যেহেতু সময় চলে গেছে, এখন নির্বাচনের গেজেট হওয়া পর্যন্ত যেন অন্তত থাকে। তারা অফিসে যতক্ষণ থাকে তারা যেন ওর দিকে তাকাই থাকে, ওই জায়গায় যেন ছবিটার দিকে তাদের নজরটা পড়ে। তাহলে যদি তাদের বোধ হয়। এই কথাটা বললাম এই কারণে যে অহেতুক এই যে আরপিওর কথা বলে দোহাই দিয়ে সরকারকে আপনার হ্যাঁ ভোটের পক্ষে, যেখানে জাতি আপনি আমরা সবাই মিলে একটা পরিবর্তিত বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি। একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি। সেই নতুন বাংলাদেশ মানে এই নয় যে আমরা ৭১ কে ভুলে যেতে চাই। এটা একটা কুচক্রী মহল নতুন করে এটা বাজারে বয়ানটা নিয়ে এসেছে। তাও এটা ইন্ডিয়া শিখিয়ে দিয়েছে। মানে আমাদের ভেতরে তালগোল লাগানোর জন্য। ৭১ ৭১। আমরা বলেছি একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের যেরকম সবকিছু পরিবর্তন হয়। যেমন আমি তরুণ বয়সে, কিশোর বয়সে, যুবক একরকম ভাবে আমরা আমাদের চেহারায়, আবহাওয়ায়, কথাবার্তা সবকিছুতে একটা পরিবর্তন আসে। এটা কি মানে ৭১ কি কোরআন শরীফ? এটা কি মানে হাদিস শরীফ? কি সমস্যা হইছে? ৭১ তো ৭১ আছে। আমরা কি পরিবর্তন হতে পারি না? আমরা পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি না? আমরা সেই পরিবর্তনের সমর্থনের জন্যই তো আমরা এতটা বছর এই টক শো করছি, লেখালেখি করছি, মানুষ বিরাগভাজন হয়েছি, ব্যবসা-বাণিজ্য হারাইছি, দেশে বিদেশে ঘুরে বেড়াইতে হইছে, পালায় বেড়াইতে হইছে। এখন হ্যাঁ এর পক্ষে আপনি যখন দেয়, তখনও দেখলাম যে আজকে আমি আমার পোস্টে দিয়েছি যে তখন আমরা চুপ ছিলাম। হ্যাঁ? কিন্তু এখানে সরকার ঠিক আছে, সরকার এখানে আরেকটু অ্যাগ্রেসিভ হতো। আমি যতটুকু মানে সরকারকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি যে নির্বাচন কমিশনের এই আদেশটা এই মানে মানে বিধিনিষেধটা নিয়ে আরকি। সরকার আবার এটাতে আরপিওতে সংশোধন আনতে পারত। সংশোধন কেন আনেনি? সরকার আবার ওই সব রাজনৈতিক দলগুলোকে বলেছে যে, "তোমরা কি হ্যাঁ ভোটের পক্ষে আছো কি নাই? যদি হ্যাঁ ভোটের পক্ষে থাকো তাহলে সবাই মিলে এক বাক্যে হ্যাঁ ভোটের কথা প্রচার করো।" তো কেউ হয়তো কম বলছে, নাম কম আসতে বলছে। কেউ হয়তো বেশি, বেশি করে বলছে কোন রাজনৈতিক দল। কিন্তু সবাই হ্যাঁ এর পক্ষে বলেছে। কিন্তু এই কারণে আপনার কি মনে হয় না যে তারেক রহমান আসলে চাপে পড়ে হ্যাঁ বলেছে? যেখানে তার দলের লোকজন প্রকাশ্যে না ভোট বলতেছে, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ বলতেছে যে আমরা মানে আমরা বিপদে পড়ে আমরা হাতে রাজি হয়েছি। তারেক রহমান ৭ টা সভা করার পরে ৮ নম্বর জনসভায় তিনি বলেছেন আমরা হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে তাই মন থেকে বলেছেন নাকি বিপদে পড়ে বলেছেন? না, 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 মন থেকে তো নাই। ওই যে আমি একটু আগে আপনাকে যেটা বললাম যে ইউনূস সাহেব যেটা বললেন যে এটা উনি বলেছেন যে আর ইউনূস সাহেবের কাছে তো মানে অনেক দায়, অনেক রাজনৈতিক নেতার, হ্যাঁ? দেনা, ঋণ। তো উনি বলেছেন যে যদি এটা না হয় তাহলে আমি আরপিও সংশোধনও করব এবং আমি এটার জন্য মানে ক্যাম্পেইনও করব। তো যখন রাজনৈতিকভাবে এটা এখনো প্রকাশিত হয় নাই কিন্তু এটা। আমি যে তথ্যটা আপনাকে দিলাম। সবাই কিন্তু এটা মানে একটা লিখিত দিয়েছে যে না ঠিক আছে আমরা হ্যাঁ ভোটের পক্ষে আছি। কিন্তু আমার কথা হলো নির্বাচন কমিশন যে কাজটা করতে গেল, আরে নির্বাচন কমিশনেরও তো উচিত হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করা। এখন কিছু রামছাগল আছে, হুম। তারা বলে কি জানেন? রাষ্ট্র যদি হ্যাঁ এর পক্ষে কথা বলে, তাইলে আর রাষ্ট্রের টাকা খরচ করা দরকার কি? এটা হ্যাঁ জিতে দিলেই তো হয়। না, না। অবশ্যই এগুলি রাম ছাগল। রাষ্ট্র যদি হ্যাঁ এর পক্ষে বলে আমি নাগরিক হিসেবে হ্যাঁ মানব কেন যদি হ্যাঁটা অযৌক্তিক হয়? আপনার তো না মানার অধিকার আছে। রাষ্ট্রের কথা রাষ্ট্র বলুক। আর ইউনূস সাহেবকে তো এটা বলতেই হবে। কারণ ইউনূস সাহেব পরিবর্তনের কমিটমেন্ট নিয়ে একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছেন। উনার জনভিত্তি উনার এই হ্যাঁ ভোট। আচ্ছা, উনার এই কমিটমেন্ট। পলাশ ভাই যদি একটু জি। থামাই, আমাকে মাফ করবেন। আপনি তো নিশ্চয়ই আন্তর্জাতিক খবরাখবর রাখেন। ইউরোপিয়ান ইউনিয়নের যুক্তরাজ্য ইউরোপিয়ান থাকবে নাকি বেরিয়ে যাবে? এটাতে হানা ভোট হয়েছিল না? হয়েছিল। ব্রিটিশ সরকার সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছিল। হুম। স্কটল্যান্ডকে স্বাধীনতা দিবে কি দিবে না এ নিয়ে গণভোট হয়েছিল না? ব্রিটিশ হয়েছে। সরকার সরাসরি পৃথিবীর নায়ের বিভিন্ন দেশেই হয়। বিভিন্ন তাইলে দেশেই হয়েছে। তাইলে নির্বাচন কমিশন তাহলে তাহলে আপনার কাছে প্রশ্ন যে আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশন এই যে বলল যে সরকারি কর্মচারীরা কখনো প্রচার চালাতে পারবেন না, এটা আসলে নির্বাচন কমিশন কার পরামর্শে এটা বলেছে? এটা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া সরাসরি। হ্যাঁ, সরকার বিরোধী। কিন্তু সরকারও তো মানে এটার উপরে কঠোর সিদ্ধান্ত নেয় নাই। হ্যাঁ, মানে আমি বলতেছি না যে সরকার দোষের। কারণ সরকার এটা জানে। আমি আপনার এখানে বলতেই চাই যে এখানে যারাই মানে ন্যায়ের পক্ষে বিরোধিতা করলেও না হাঁ তো জিতবেই। আমি আপনার সাথে একটা তর্কে গেলাম আরকি। ধরুন হাঁ জিতবে না। ফর এক্সাম্পল যদি না জিতে। আপনি দেখবেন যে হাঁ ঘোষণা হবেই। কিন্তু এই জায়গাতে কারণ বিপ্লব আর বিপ্লবত সরকার এটা গঠিত হয়েছে, তারা সংবিধানের সংস্কার এবং ইয়ে নিয়েই তাদের এটা। আর এর আগে আপনার রাষ্ট্রপতির একটা সাংবিধানিক আদেশ আছে না? এই যে যারা এখনো মানে মানে মাফিয়া তন্ত্র করার স্বপ্ন দেখে, যে বা যারা আমি কারো নাম নিতে চাই না। সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, এনসিপি হতে পারে। যাদের ভেতরে এই মনোবাসনা আছে, তারা ভুলে গেলে তো চলবে না।
ওই রাষ্ট্রপতি প্রজ্ঞাপনটা আমি সবাইকে আবার পড়তে বলি, কারণ ওই প্রজ্ঞা সরি মানে রাষ্ট্রপতির আদেশ, সাংবিধানিক আদেশ যেটা জারি করছে, সেখানে তো লিখে আছে যে 180 দিন এই সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন, তারপরে বাকি 4.5 বছর বাকি সময়গুলো তারা নিয়মিত সংসদ সদস্য হিসাবে কাজ করবেন। কে সবার মাথাতে এটা নাই, সবাই ভাবতেছেন যে ওই আগের মতো আমি বোধহয় নেতার পিছনে ঘুরলে হালুয়া রুটির ভাগ পাবো, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। এখন ওই মানে ভাবতেছে যে নেতার সাথে আমি ছবিবন্দি করে রাখলে নেতা যা বলবে আঙ্গুলে হেলনিতে তা হয়ে যাবে। এবার তো তা হবে না ভাই। হ্যাঁ জিতে যাওয়া যা মানি, হ্যাঁ জিতে মানি হলো যে কি আপনার একটা হাত পা এগুলোকে মানে দুইটা হাত একটা পা নাই। যে সরকার গঠন করুক, এটা বিএনপি সরকার গঠন করুক, জামাত ইসলামী করুক, এনসিপি করুক, যারাই করুক, আপনি দেখবেন যে হ্যাঁ ভোট জিতা মানে হলো যে কি রাজনীতিটা জনগণের কাছে চলে যাবে, রাজনীতির নিয়ন্ত্রক হয়ে যাবে দেশের জনগণ। আর দেশের মাফিয়াতন্ত্রের যে মানে এক নায়কতন্ত্র ভাব বা মানে আমি এবং আমিত্ব, এই জায়গাটা থাকছে না। এই কথাটাই বুঝতে পারতেছে না। এটা যারা বলতেছে 13 তারিখে আমরা এটা 13 তারিখে কিচ্ছু নিতে হবে না। আপনার হ্যাঁ ভোট জিতে গেলে বা জিতে তো যাবে হ্যাঁ ভোট, হ্যাঁ সংস্কারের পক্ষে বাংলাদেশের মানুষ, তাহলে তো বাংলাদেশের মানুষ জনগণই আপনার তাদের নিরাপত্তা অটোমেটিকলি সাংবিধানিক ভাবে নিশ্চিত হয়ে যাবে। ওখানে আর এই জায়গাগুলোতে মানে আপনার এই জিনিসগুলো আসবে না। কিন্তু এখন যারা এটা বুঝতেছে না তারা এটা এখনো ওই মাফিয়াতন্ত্রের স্বপ্ন দেখে। আর আপনি যেটা বলছেন যে বিএনপি প্রকাশ্যে এটা বলে, ভিতরে ভিতরে আমরা খবর পেয়েছি তৃণমূলে তারাও বলেছে, স্বীকার করেছে, অনেক নেতারাই স্বীকার করেছে, কর্মীরা বিশেষ করে, যে তাদের কাছে উপর থেকে মানে না ভোটের ক্যাম্পেইন করার পরামর্শ রয়েছে। এবং আমি এটাতে ব্যতীত হই যে এটা কিন্তু জনগণ এইবার এই ধরনের রাজনীতিকে 5ই আগস্টে আপনার 24 সালে এগুলো কিন্তু প্রত্যাখ্যান করছে। হাসিনা মার্কা রাজনীতি, বাংলাদেশের রাজনীতি ছিল একটা মানে পরিবার, শেখ পরিবার আর হাসিনা মার্কা, বাংলাদেশের জনগণের রাজনীতি না বা বাংলাদেশের রাজনীতি না, এটা ছিল একজন ব্যক্তির রাজনীতি। ওইটাকে জনগণ প্রত্যাখ্যান করে এই জায়গায় আসছে, বিপ্লব করছে। এখন আপনি যদি একই পথে হাঁটেন তাহলে তো জনগণ আপনার পছন্দ করবে না। হাসিনা যেরকম মুখে এক কথা বলতো অন্তর আর একটা কথা বলতো, ইলিয়াস আলী সাহেবের বউকে বলতো যে কি ঠিক আছে তোমার স্বামীকে ফিরে দিব, তুমি চিন্তা করো না, সে বেঁচে আছে। এখানে জিয়াউল হাসানকে টেলিফোন করে বলতেছে তারা মেরে ডুবে ফেলো। এই যে ধরনের স্ট্যান্ডবাজি, আমি বলছি যে কি জনগণ তো এখন এগুলো বুঝে। যেমন আজকে দেখছেন যে কিভাবে নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন শিক্ষা নেওয়া উচিত। ঠিক একই রকম ভংসন করলে 12 তারিখে তাই হবে, পুরো নির্বাচন কমিশনে উড়ে যাওয়া হবে যদি নির্বাচন যদি সঠিকভাবে তারা করতে ব্যর্থ হন। আজকে একটা কথা বলেছে, যেভাবে সবাই দ্রোহের আগুনে জ্বলে উঠছে যে ফোনের এটা বলার পর, আর ফোন আমার অধিকার, আমি ফোন নিয়ে যাবো, নাহলে আমি বঙ্গোপসাগর, এটা আমার ইচ্ছা, আমি ছবি তুলবো, সমস্যা কি? তোমার যদি অন্যায় করার ইচ্ছা না থাকে, তুমি যদি সাধু হয়ে থাকো, আমার পকেটে ফোন থাকছে, সমস্যা কি? এটা তো অস্ত্র না ভাই, এটা তো কামান না, এটা তো পিস্তল না, এটা আমার অধিকার, আমার নিরাপত্তা। আমাকে যদি পুলিশের মানে ক্যামেরা আমাকে কি নিরাপত্তা দিবে? আমি আমার একটা ক্ষতিগ্রস্ত আক্রান্ত হতে গেলে আমি একটা ছবি তুলে রাখতে পারবো। এই একটা ছবি থেকে এখন ডিভাইস থেকে অনেক কিছু বের করা যায়। আমার ডিভাইসটা ধ্বংস হয়ে গেলেও আপনার গুগল প্লে মানে ইয়ে থেকে আপনার স্টোরেজ থেকে আপনাকে ছবিগুলো কালেক্ট করা যায়। এটা তো আমার নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা। তাহলে এটা তারা হঠাৎ করে বললো কেন? পারছে সেখানে ঠিক থাকতে। আগামীকালকে তো নির্বাচন কমিশন ঘেরাও হওয়ার কর্মসূচি ছিল। তো এরকম নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত যে না, এটা আগের বাংলাদেশ না, এটা হাসিনার ক্ষুধা কমিশন না, যেন তেন ভাবে করছি আর পার হয়ে গেছি। তাও তো পারতে হয়ে যেতে পারে নাই, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়েছে। নির্বাচনের বাকি আমার এখানে হিসাব মতো আরেকদিন, আপনার মতো হয়তো আপনার যেখানে আছেন সেখান থেকে 2 দিন। তো যাই হোক, আসলে নির্বাচন কমিশনের আলোচনাটা আজকে খুবই প্রাসঙ্গিক ছিল। আপনি এটা আলোকপাত করেছেন। আমি এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু সমস্যা হলো দেখেন, এর আগেও কিন্তু নির্বাচন কমিশন অনেকগুলো আকাজ করেছিল। আমার কাছে মনে হয় না, মানে আমার মনে হয় বাংলাদেশের চেয়ারেরই দোষ। এটারই কোনো একটা রোগ আছে, ক্ষমতার একটা মানে রোগ আর কি, ডিজিজ। হ্যাঁ, এই চেয়ার বা ক্ষমতায় যেই যায় তার মাথা আউলা-ঝাউলা হয়ে যায়। এখনো